দেশ থেকে মাছ আনলাম না ধুয়ে না কেটেই। কেন এটা জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখেন, দেশ থেকে আনছি মাছ, বাংলাদেশ থেকে সৌদি আরবে মাছ আনছি। অনেক প্রকারের মাছ আনছি, এর মধ্যে হচ্ছে এই দুইটা, যেমন রুই মাছ আর পাঙ্গাস মাছ না ধুয়ে না কেটেই আনা হয়েছে। এই যে দেখেন, বড় বড় রুই মাছ, আর একটা হচ্ছে পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছ আমরা খাবো না, শুধু হচ্ছে আমার বাচ্চার জন্য। আমার মেয়েকে আমি এখন সব ধরনের মাছ খাই, অভ্যাস করতেছি। তবে পাঙ্গাস মাছটা অনেক সময় হয় কি, তাড়াহুড়া থাকলে তাড়াতাড়ি পাঙ্গাস মাছ ভেজে দিলে পাঙ্গাস মাছের তো কাটা থাকে না, বাঁচতে সুবিধা হয়, বাচ্চারা খেতেও ভালোবাসে, তো এর জন্যই পাঙ্গাস মাছটা আনা। কিন্তু ব্যক্তিগতভাবে আমার পাঙ্গাস মাছ তেমন পছন্দ না। ভিডিওটা খেয়াল করলেই দেখতে পারবেন আমার এই কোনো মাছ কিন্তু কাটা না, ইভেন রক্তও পরিষ্কার করা না। এর পিছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেই গল্পটা হচ্ছে, আমার শাশুড়ি যখন বাজার থেকে কোনো মাছ নিয়ে আসে, তখন কোনো মাছই আইনে ধোয় না, না ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয়। তো আমি একদিন জিজ্ঞাসা করছি যে, মা কেন ধর না এগুলা? তো মা বলে কি, একদম মাছ পরিষ্কার করে রাখলে এই মাছের স্বাদ থাকে না। তো আমিও এটা এখন বিশ্বাস করি যে মাছ একদম পুরো ফ্রেশ করে রাখি না, মানে যেভাবে কাটা থাকে ওইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন রান্না করি ওটা তখন ভালো করে ধুয়ে নিই। আর আমি দেশ থেকে মাছ অকাটা মাছ আনছি, বড় মাছ কিন্তু কাটা কষ্ট, এরপরও আমি না কেটে এনেছি, শুধু মাথাটা কাটে আনছি, কারণ মাথাটা কাটতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছগুলো কেটে আনিনি, কারণ আমার যেরকম ইচ্ছা আমি সেরকম কেটে রান্না করব। যেমন আমার বাচ্চাকে যখন আমি খাওয়াবো, তখন সবথেকে বড় পিসটা আমি আমার বাচ্চার জন্য রাখবো, ভাজবো, ওইটা ওকে খাওয়াবো। আর আমরা যখন খাই তখন ফ্যামিলি পিস করে রাখি, এগুলাই আমরা খাই। তো বাজার থেকে ওই লোকগুলা যখন কাটবে, তখন তো আর ওরা এই সব চিন্তা করে কাটবে না, বা ওরা আমাদের সমস্যাটা বুঝবে না, এই জন্য আমি না কেটেই নিয়ে আসি। জাস্ট এই পাঙ্গাস মাছটাই দেখেন, পাঙ্গাস মাছের পেটের সাইডে কিন্তু শুধু তেল থাকে, আর এই পিঠের সাইডে মাছের অংশটা থাকে। আমি যদি মাছের পেটের অংশটা আলাদা করে ফেলি, শুধু তেল তেলা হয়ে যাবে, আর পিঠের অংশটা আলাদা করলে ওইটার মধ্যে তেল শূন্যতায় ভুগবে আর কি। এই জন্য আমি লম্বা করে কাটি, তেলের অংশটা আর মাছের অংশটা একসাথে ব্যালেন্স হয়ে যায়। এই যে দেখেন, পাঙ্গাস মাছগুলো কিন্তু আমি একটাও ছোট করে কাটিনি, সবই বড় বড় করে পিস করলাম, কারণ এগুলো সবগুলোই আমার মেয়েকে খাওয়াবো। আর আমার মেয়েকে একটা মাছ ফ্রাই করে দিলেই ও ভাতের সাথে খেয়ে ফেলতে পারবে। দেশ থেকে যখন মাছ আসে নর্মালি আমি মাথাগুলা আনি না, কারণ মাথায় অনেক ওজন, কিন্তু এবার মাথা মা ভুল করে দিয়ে দিছে, থাকি মাথাগুলা ভুনা করলে খেতে পারবো আমরা, সমস্যা নেই। এই যে রুই মাছের মাথাগুলা কেটেই দিছে, এটা অবশ্য ভালো করছে, কারণ মাথা কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায়। এই রুই মাছটা এমন একটা অবস্থা যে 2 পিস করলে হচ্ছে ছোট হয়ে যায়, আর 1 পিস করলে বড় হয়ে যায়। তো আমি কিছু বড় বড় পিস রাখবো, আর কিছু হচ্ছে এই যে ছোট মাঝখান থেকে কেটে করলাম। এগুলো আমাদের বাসায় মানে খাবার জন্যই। পেটের অংশ মাছ কম থাকে, এজন্য বড় করে কাটলাম আমি। আর পিঠের অংশ তো মাছ বেশি থাকে, ওইগুলা বড় মানে মাঝারি পিস করলে কাটলে সমস্যা নাই। এত দূর থেকে আনছে, এখনও মাছের বরফই ছাড়ায়নি। আমার মাছটা কাটতে এত কষ্ট হচ্ছে, একে তো বড় মাছ, দুয়ে তো ঠান্ডা। আমি বারবার হাত ভিজাচ্ছিলাম, কারণ আমার হাত বরফ হয়ে আসতেছিল। এই যে আমরা কাটতেছি, এটা একদম ফ্যামিলি পিস, দেখেন। কারণ অনেক বড় পিস আমরা খেতে পারবো না কেউই বাসার। 2টা রুই মাছ পাঠাইছে, একটা পাঙ্গাস মাছ পাঠাইছে, আরও অনেক মাছ পাঠাইছে। এটা আমার আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। মাছগুলা গুনতে শুরু করলাম আমরা। পিঠের অংশ মোট 22টা হয়েছে। পেটের অংশ গোনা শুরু করলাম। পেটের অংশ আমি আরও কম রাখছি, পেটের অংশ মাত্র 14 পিস হয়েছে, কারণ পেটগুলা যেহেতু চ্যাপটা থাকে, এটা একটু বড় করে কাটতে হয়। মাছ সব কাটা হয়ে গেছে, এগুলো আমি ফ্রিজিং করে রাখবো। আমি মাছটা একটু ধুয়ে রাখছি, যেহেতু অনেক দূর থেকে আসছে। সব মাছ আমার রাখা হয়ে গেছে ফ্রিজে, শুধু এই পাঙ্গাস মাছ আর রুই মাছটাই বাকি ছিল, এটাও কাটা হয়ে গেছে। এগুলাও পলিতে করে ভরে আমি এখন সবগুলা রেখে দিব। আমার ফ্রিজটা এখন মোটামুটি ভালোই ভরা, একদম খালি হয়ে গেছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।